নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তামিলনাড়ুতে থালাপাতি বিজয়, তার জয়টা এতটাই বড়, এতটাই বৃহৎ, এতটাই প্রভাবশালী যে সেখানকার ভারতীয় জনতা পার্টির একজন বড় নেতা এবং এত বড় নেতা যিনি রাজ্য সভাপতি ছিলেন, তিনি সরাসরি ইস্তফা দিয়ে দিলেন, ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিলেন এবং 5-6 পাতার ইস্তফা পত্র সেটা গিয়ে জমা দিলেন দিল্লিতে নীতিন নেভি, বিজেপির তরফ থেকে সাংগঠনিক প্রধান এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যিনি তামিলনাড়ুতে গিয়েছিলেন, প্রচার করেছিলেন এবং তার পরবর্তীতে হারের মুখ দেখতে হয়েছিল, সেই নীতিন নেভিনের কাছে এই মুহূর্তে কেন আন্না মালাই তার যে ইস্তফা পত্রটা সেটা জমা পড়লো? এটা কি শুধুই এই মুহূর্তে একটা বিজেপির ওপর ক্ষোভ থেকে এই ধরনের ঘটনা ঘটালেন তিনি? কিন্তু খবর কিন্তু অন্য। খবর বলছে যে তামিলনাড়ুতে যেভাবে থালাপাতি বিজয়ের উত্থান হয়েছে, সেইভাবেই ঠিক আন্নামালাই নিজের পার্টি খুলতে চাইছেন, কিন্তু নিজের পার্টি খোলার পেছনেও এই মুহূর্তে ঠিক কি পলিটিক্স কাজ করছে। একজন ব্যক্তি হঠাৎ করে, তিনি প্রাক্তন আইএএস অফিসার ছিলেন, পরবর্তীতে বিজেপি নেতা ছিলেন, বিজেপি নেতা বলতে একদম বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, তিনি হঠাৎ করে কেন নতুন দল খোলার কথা ভাববেন? তাহলে তাকে কে ব্যাকআপ দিচ্ছে? এটা কি টিভিকে এর বিরুদ্ধে সম্পূর্ণ একটা বড় সড়ো চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত, এবং টিভিকে কে কোণঠাসা করবার জন্য এই মুহূর্তে নতুন দল ভারতীয় জনতা পার্টি তারাই একদম ব্যাক ডোর দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছে? সম্পূর্ণটা আপনাদের সামনে রাখবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জন্য এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে যে আন্নামালাই, তিনি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তিনি যখন ইস্তফা দিচ্ছেন তখন সেটা অবশ্যই খবরের শিরোনামে তো উঠবেই। তার কারণ এই আন্নামালাইয়ের সময়তেই ভারতীয় জনতা পার্টি একটু হলেও সাংগঠনিকভাবে বিস্তৃতি পেয়েছিল তামিলনাড়ুতে। আপনারা জানেন বিজেপির কখনোই খুব একটা ভালো সময় থাকে না এবং সেই জায়গা থেকে এবারেও তারা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু আন্নামালাইয়ের মূল যে সমস্যাটা ছিল, তিনি বলেছিলেন বিজেপি একা লড়াই করুক সেটাও ভালো, কিন্তু সম্পূর্ণ তামিলনাড়ু জুড়ে যেভাবে এআইএডিএমকে তাদের সঙ্গে বিজেপি জোটবদ্ধ হতে চাইছে সেটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়। এবং তার এই যে বক্তব্য, সেখানে তার এআইএডিএমকে এর সঙ্গে জোটবদ্ধ থেকে ডিএমকে এর বিরুদ্ধে লড়াই করা, এই স্ট্যান্ড পয়েন্টটা তার সবচেয়ে বেশি সমস্যা মনে হয়েছিল এবং সেখান থেকেই তিনি বলেছিলেন যে বিজেপি নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলবে এইভাবে যদি লড়াই করে। তো সেখান থেকেই তাকে সরিয়ে দেয় বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে, নতুন মানুষকে নিয়ে আসে। কিন্তু তার পরবর্তীতে আন্নামালাইকে আমরা দেখতে পাই যে তিনি ভোট পরবর্তী যে কোনো ক্ষেত্রে, ভোটের সময়, যে কোনো সময় এবং ভোট পরবর্তী সময়তেও বিজেপির থেকে বহু যোজন যোজন দূরত্ব তিনি তৈরি করেন এবং তিনি বিজেপির হয়ে প্রচারও করতে যাননি ভোটের সময়। তো সেখান থেকেই এই মুহূর্তে আন্নামালাই সরে গেলেন এবং তিনি নতুন দল তৈরি করবেন। কিন্তু কেন নতুন দল তৈরি করবেন এবার সেটার মধ্যে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই মুহূর্তে আপনারা একদম সরাসরি দেখেছেন এবং বিজেপিও অবশ্যই লক্ষ্য করেছে যে সেকুলার পলিটিক্স ছাড়া তামিলনাড়ু জয়টা কিন্তু সম্ভব নয়। সেকুলার বলতে ধর্ম নিরপেক্ষ পলিটিক্স করতেই হবে। যেই ক্ষমতায় আসতে চাক না কেন তামিলনাড়ুতে, সেখানে সেকুলার পলিটিক্সটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত কিন্তু গঠন করছে এবং মানুষ সেখানকার তাকেই ভোট দিচ্ছে যিনি সেকুলার পলিটিক্সের কথা বলছেন, যিনি একদম সরাসরি ধর্ম নিয়ে, ধর্মের কোনো কথাই বলছেন না, তিনি কর্মসংস্থানের কথা বলছেন, তিনি একদম সরাসরি মানুষের কথা বলছেন, স্থানীয় সমস্যার কথা বলছেন, তাদেরকে মানুষ পছন্দ করছেন। ডিএমকে এর বিরুদ্ধে এতদিন ধরে কোনো না কোনো বিরোধিতা ছিল এআইএডিএমকে এর পক্ষে, কিন্তু যখনই তারা বিজেপির হাত ধরলো তখনই কিন্তু সমস্যা তৈরি হলো। অর্থাৎ বিজেপি একদম ধর্মকে অবলম্বন করে তৈরি হওয়া একটা পার্টি এবং হিন্দু ধর্ম, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি এবং এআইএডিএমকে তাদের জোটটা মুখ থুবড়ে বারংবার পড়ছিল এবং এম কে স্টালিন জিতছিলেন। 2021 সালে এম কে স্টালিন ঠিক এটার উপরেই ভিত্তি করে যেতেন। 2024 সালের লোকসভা ভোটেও তার যে সংখ্যাগরিষ্ঠতা আসে সেটাও কিন্তু এটার উপর ভিত্তি করে, কারণ বিরোধী শূন্যতা একটা ছিল এম কে স্টালিনের বিরুদ্ধে। কারণ একটা পার্টি শাসন ক্ষমতায় যারা, তারা সেকুলার পলিটিক্স করছে, আরেকটা পার্টি ধর্মকে নিয়ে পলিটিক্স করছে, সেই জায়গাটা কিন্তু ধাক্কা খাচ্ছিল। অর্থাৎ সেকুলার মানুষ তারা বেছে নিচ্ছিলেন সেকুলার পার্টিকে। সেই জায়গাটায় এই মুহূর্তে একটা নতুন সুযোগ তৈরি করতে চাইছেন আন্নামালাই এবং তাকে দিয়ে কেউ বা কারা করাতে চাইছে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ আন্নামালাই
তিনি এই মুহূর্তে সম্পূর্ণভাবে তার যে রাজনৈতিক কেরিয়ার সেটাকে ছাড়ছেন, কিন্তু সম্পূর্ণ তার পোশাকটা ছেড়ে আসছেন তিনি। এবং তিনি পারতেন এআইএডিএমকে সেখানে যুক্ত হয়ে যেতে, তিনি পারতেন টিভিকে তাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে, যে একদম নতুন দল তাদের সঙ্গে আমি যুক্ত হতে চাই। কিন্তু এই মুহূর্তে নতুন দল খোলার প্রেক্ষিতটা কি? নতুন দল খোলার প্রেক্ষিতটা একটাই, যে টিভিকে কে যদি শায়েস্তা করতে হয়, টিভিকে এর বিরুদ্ধে যদি অ্যান্টি ইনকামবেন্সি তুলতে হয় গড়ে, তাহলে সেটা এআইএডিএমকে কে দিয়ে হবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এআইএডিএমকে তাদের অলরেডি টুকরো টুকরো হয়ে গিয়েছে পার্টি, এবং এআইএডিএমকে সেখান থেকে 30 জনের বেশি বিধায়ক তারা ফ্লোর টেস্টকে টিভিকে কে একদম সমর্থন করেছেন। তো সেই ফ্লোর টেস্টে যারা টিভিকে কে সমর্থন করেন, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদেরকে দিয়ে বিরোধিতা খুব একটা কিন্তু সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রেই একদম ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বেশ খানিকটা পরিস্থিতি যে নিজেদের পদ্মচিহ্নের ওপর ভিত্তি করে খারাপ, সেটা তারা বুঝতে পারছে। এবং অনেকেই কিন্তু বলছেন যে এই যে আন্নামালাই দল ছেড়ে চলে আসছেন, সেটার মূল কারণটা কিন্তু এই মুহূর্তে তিনি একটা সেকুলার রাজনৈতিক দল খুলতে চাইছেন, এবং যেটা বিরোধীদের জায়গা নেবে, আস্তে আস্তে বিরোধীদের জায়গা নেবে। 2029-এ ভোট রয়েছে, এখনো 3 বছর সময় রয়েছে একটা নতুন পার্টি তৈরি করে যে কোনো সময় যে কেউ তো ক্ষমতায় চলে আসে। আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখলাম আম আদমি পার্টি প্রথমবার লড়াই করে তারা ক্ষমতায় চলে এসেছিল। দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি আম আদমি পার্টি কংগ্রেসের সাহায্য নিয়ে হলেও তারা প্রথমবার লড়াই করেই ক্ষমতায় চলে এসেছিল। কিন্তু সেই ক্ষেত্রে এই আন্নামালাই তার যে নতুন দল তৈরি হচ্ছে, সেটাও কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছে যে প্রাথমিকভাবে এই মুহূর্তে টিভিকে বিরোধিতা করার ক্ষেত্রে এম কে স্ট্যালিন তার পার্টি যেমন বেশ খানিকটা দুর্বল হয়েছে, ঠিক তেমন ভাবেই এআইএডিএমকে তার পার্টিটাও কিন্তু একদম প্রত্যাখ্যাত হয়েছে মানুষের দ্বারা। অর্থাৎ হিন্দুত্বের ভিত্তিতে পলিটিক্স সেটা চলবে না তামিলনাড়ুতে, সেটা কোথাও বিজেপি কিন্তু মালুম করতে পেরেছে। এবং সেই জন্যই কি তাদের নতুন চান আন্নামালাই এবং তার একটা নতুন দল, যিনি একদম অ্যাগ্রেসিভলি সেকুলার পলিটিক্স এর কথা বলবেন, যিনি একদম অ্যাগ্রেসিভলি সমস্ত মানুষের একই জায়গায় নিয়ে আসার কথা বলবেন। এবং যেভাবে ঠিক থালাপাতি বিজয় প্রচার করেছিলেন যে আমাদের রাজনৈতিক শত্রু বিজেপি, সেইভাবেই তারাও একদম আন্নামালাই তিনি কথাগুলো বলবেন। হয়তো একদম বিজেপির পক্ষে তিনি ছিলেন, কিন্তু তার একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে, তার অবশ্যই কিন্তু একটা রাজনৈতিক সংগঠন বাড়ানোর মতন ক্ষমতা রয়েছে, এবং তিনি শিক্ষিত মানুষ, তাকে দিয়ে অবশ্যই কিন্তু এই ধরনের একটা বাজি লড়তেই পারে ভারতীয় জনতা পার্টি। আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শুনতে পাই যে এআইএমআইএম তাদেরকে সাপোর্ট করে বিজেপি ব্যাকডোর দিয়ে। আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুনতে পেয়েছিলাম জেইউপি পার্টি যেটা তৈরি করেছিলেন হুমায়ুন কবির, যারা 2টো আসনও পেয়েছে, বিধায়ক আসন তিনি একাই পেয়েছেন যদিও, কিন্তু তবুও তারা নওদা এবং রেজিনগর সেখানে পেয়েছে, সেটাকে বিজেপি ব্যাকআপ দিচ্ছে, আমরা শুনতে পেয়েছিলাম এগুলো। কিন্তু এই মুহূর্তে আন্নামালাই তাকে দিয়ে তামিলনাড়ুতে নতুন ভাবে বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে কি বিজেপি। অর্থাৎ আন্নামালাই 2031 সালে গিয়ে যদি দেখা যায় 25 থেকে 30টা সিট নতুন পার্টিটা পেয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এআইএডিএমকে এবং বিজেপি তখন সাপোর্ট করলে যদি সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো যায় 118, তাহলে অবশ্যই এই মুহূর্তে তেমনই একটা প্ল্যান এই মুহূর্তে হয়তো করছে, আন্নামালাইকে দিয়ে এই প্রেক্ষিতটা তৈরি করছে। এবং বিজেপির তো অবশ্যই বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ ছিল, বিজেপি তার কথা শোনেনি, বিজেপির বিরুদ্ধে তার একটা দলবিরোধী মনোভাব ছিল, তো সেটাকে কাজে লাগিয়ে নতুন দল এবং সেটা টিভিকে বিরোধিতা করবে, সেই প্রেক্ষিতটা কি তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে, এবং রাজনৈতিকভাবে একটা জিনিস ঘটে তার পেছনে অনেক জিনিস কিন্তু ঘটতে থাকে। তো সেটাই কিন্তু ইঙ্গিত করে এই মুহূর্তে সেখানকার রাজনীতিটা ঠিক কোন দিকে গড়াবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।